ডে 3। আমরা আজ দার্জিলিং থেকে বেরিয়ে যাব। লাস্ট হোটেল থেকে বেরোনোর আগে একটু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল হোটেলের ব্যালকনি থেকে। আমাদের শপিং করাটা এখনো বাকি রয়ে গেছিল, একটু শপিং সেরে নিলাম। আমরা প্রথমে যাব বারবোটে হ্যাঙ্গিং ব্রিজ, সেখান থেকে আমরা যাব তিনচুলে মনেস্ট্রি হয়ে আমরা যাব লামহাটা ইকো পার্ক, লাভার্স মিট ভিউ পয়েন্ট, তারপরে ত্রিবেণী, তারপর কালিম্পং। অনেকটাই রাস্তা, অনেকটা টাইম গেল। এই দেখতে পাচ্ছেন বারবোটা হ্যাঙ্গিং ব্রিজ, ফাঁকা জায়গা, খুব কম টুরিস্ট এখানে। নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। চায়ের দোকান আছে, চা মোমো এসব পাওয়া যায়, খেতে পারেন। আমরা খেয়েছি, চাও খেলাম। আর অনেকটা ইন্টেরিয়ারে অনেকটা টাইম ওয়েস্ট হয়। তো তারপর আমরা এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাংলি টি স্টেট। খুব সুন্দর দেখতে লাগছিল চা বাগানটা, খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম তিনচুলে মনেস্ট্রি। তিনচুলে মনেস্ট্রির এই যে রাস্তা, ঢুকছি আমরা তিনচুলে মনেস্ট্রির দিকে। একদমই কোনো লোক ছিল না ওখানে, শুধু আমরাই ছিলাম, আমরা দুজন। আমরা এলাম, এটা হচ্ছে তিনচুলে মনেস্ট্রি। আমরা যাচ্ছি মনেস্ট্রির দিকে। এই হচ্ছে তিনচুলে মনেস্ট্রি। আপনাদের আগেই বলেছি সমস্ত মনেস্ট্রি বন্ধ, এটিও বন্ধ। এর পেছনে একটি ভিউ পয়েন্ট আছে, তো আমরা ওই ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছিলাম এই পাশের রাস্তা দিয়ে, কিন্তু এখানে এত জঙ্গল আর দুজনের ঠিক সাহস হলো না এগোনোর, তো আমরা ব্যাক করি ওখান থেকে। এরপর আমরা চলেছি লামাহাটা ইকো পার্কের দিকে। এখানেও মাঝে কিছু চা বাগান দেখতে পেলাম আমরা। আমরা পৌঁছে গেছি এখন লামাহাটা ইকো পার্ক। পেছনে সুন্দর গাছের জঙ্গল আর সামনে বাগান করে সাজানো। লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে মাঝে রাস্তার মধ্যেই একটি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম ওখান থেকে বেরিয়ে লাভার্স মিট ভিউ পয়েন্ট। বাদিকে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা রঙ্গিত নদী, তিস্তা নদীতে এসে মিলিত হয়েছে। তো আমরা এবার নিচের দিকে নামবো, ওইখানেই আমরা যাব, ওই নিচের যে পয়েন্টটি, ওই বিচে যাব। আমরা এগোচ্ছি ত্রিবেণী বিউটি স্পটের দিকে। এই যে পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী বিউটি স্পট। খুব সুন্দর বিচ, অসাধারণ জায়গা, আপনারা অনেকক্ষণ সময় এখানে কাটাতে পারেন। এই বাদিক দিয়ে যে নদীটি আসছে এটা হচ্ছে রঙ্গিত, আর সোজা যেটা আসছে এটা হচ্ছে তিস্তা। আর এই পুরো ট্রিপটায় আমরা যার থেকে গাড়ি ভাড়া করেছিলাম তার নাম হচ্ছে অমর গুরুং। তার নাম আর ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। ইনি দার্জিলিংয়ের সাইট সিনের গাড়িও এনার ছিল, আর এই গাড়িটাও ইনি দিয়েছিলেন। ইনি গাড়ির ভালো গাড়ি, রিজনেবল রেটে এবং ভালো ড্রাইভার ইনি প্রোভাইড করেন।
তো যে কেউ গেলে আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে। এই যে তিস্তা নদীর পাড় দিয়ে রাস্তা, চলছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল আগের দিন রাতে আমরা বুক করে নিয়েছিলাম দার্জিলিং থেকে। হোটেলের নাম হচ্ছে হোটেল গার্ডেন রিচ। তো আমরা সেখানে গিয়ে পৌঁছলাম বিকেল 4:30-5টা নাগাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।